দিদি নাম্বার 1 থেকে বলছিলাম। দিদি নাম্বার 1 থেকে? আচ্ছা বলুন কি বলছেন। হ্যাঁ বলছিলাম যে আপনি কি দিদি নাম্বার 1-এ আসতে ইন্টারেস্টেড? হ্যাঁ নিশ্চয়ই। একটা আপনি কি তাহলে অডিশনের জন্য কি রাজি? হ্যাঁ হ্যাঁ অডিশনের জন্য রাজি, কিন্তু কি কি লাগে সেসব তো কিছু জানি না, কিন্তু আশা তো ছিল যে দিদি নাম্বার 1-এ একটু যাবো। পোর্টফোলিও মানে আপনি বাগানে একটা ছবি তুলুন, পাহাড়ে, হ্যাঁ ওসব ছবি আছে, আমি গাছে উঠে। অনেক বেড়াতে গেছি তো, হ্যাঁ অনেক এরকম ধরনের ছবি আছে, একটা জঙ্গলের ছবি আছে বা মানে আর আছে যে একটা ছবি এরকম ধরনের আছে। হ্যাঁ এরকম ছবি মানে গাছে উঠে কোনো ছবি আছে? না গাছে ওঠা তো কোনো ছবি নেই, তাহলে এটা বানিয়ে দিতে হবে। আচ্ছা আপনি এটা কবে আমার থেকে নেবেন সেটা তো আমাকে। অডিশনটা যেখানে হয় সেটা আমি আপনাকে সব লোকেশন বলে দেবো, আপনি আপনার কাউকে যদি সঙ্গে করে নিয়ে আসতে হ্যাঁ চান। সেটা আমার ছেলে যাবে। আর বলছি আপনি খেলাধুলো কি করেন? আমি না আমি সাঁতার জানি। তাহলে হ্যাঁ। সাঁতার কাটছেন এরকম কোনো ছবি যদি পুকুরে। সেটা অবশ্য হ্যাঁ হয়ে যাবে, সেটা হয়ে যাবে। সাঁতার কাটছি পুকুরে, সেটা করে দিতে পারবো। আমি বলছি কিন্তু দেখুন দিদি নাম্বার 1-এর সেটে কোনো জল থাকছে না, বুঝলেন তো? হ্যাঁ সেটা তাই পারবো। আপনার আর কোনো শখ মানে গান বা নাচ? হ্যাঁ আমি তো গান মোটামুটি ভীষণ শখ। আমি গান যদি আমাকে কেউ শেখাতো আমি শিখতাম, আমার এখনো শেখার ইচ্ছা আছে, কিন্তু আমি ছেলেকে আর কি মানে ঠিক পড়াশোনা করাতে গিয়ে আমার কিছু হয়নি। আমি বলছি আপনি কোনো যদি কিছু মাইন্ড না করেন আপনি একটা গান শোনাতে পারবেন আমাদের এখন? এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। অসাধারণ। কলকাতার রসগোল্লাটা জানেন? কারণ দেবশ্রী রায়ের ওইটা ছিল না, কলকাতার রসগোল্লা, ওই গানটা একটু গিয়ে শোনান তো। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, কখনো বাগবাজারে কখনো সেক্টর বাজারে কখনো বাগ বাজারে। আমি না এই গানটা ঠিক পুরোটা জানি। কারোর পকেট বড় কারোর পকেট ছোট। হ্যাঁ 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 ঠিক ঠিক। ওটা আমি বলে দিচ্ছি আপনাকে, লিরিক আপনি গাইবেন। কারোর পকেট বড় কারোর পকেট ছোট, কারো পকেট বড় কারো পকেট ছোট। আমি একটু শুনলেই কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। হ্যাঁ 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 করুন, আমি এটা ওই গানটা তুলিয়ে দিচ্ছি আপনাকে। করুন। আমি যদি বলি সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। আপনি কি ঝগড়া এমনি করেন? না আমি সেটা ঠিক পেরে উঠি না, মানে ওটা আমাকে একটু শিখতে হবে তাহলে। গোপালের মা, হ্যাঁ। গোপালের বাবার লুঙ্গি মেলার জায়গা আমাদের পাঁচিল। এরম ভাবে উঁচু স্বরে বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। এই, কি ভেবেছিস গোপালের মা আমার দেওয়ালে লুঙ্গি মেলে গেছিস? এটা কি চীনের পাঁচিল পেয়েছো? হ্যাঁ এটা কি নিজের পাঁচিল পেয়েছো? ঠ্যাং ভেঙে দেবো। ঠ্যাং ভেঙে দেবো। গোপাল আর গোপালের বাবা দুজনের ঠ্যাং একসাথে ভেঙে দুপুরবেলা রান্না করব। আমি ঠিক ওই মুহূর্তটা আসলে হয়তো পেরে যাবো। আচ্ছা বলছিলাম যে হ্যাঁ, বলুন। আমি ওই এমনি আপনার সাথে একটু